নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন আপনার বয়স 70 ইয়ার্স মানে 70 বছর এবং আপনার হার্টে স্টেন্ট লাগানো আছে। তাহলে আপনি কি এই সমস্ত যোগাসন করতে পারবেন? দেখুন, আপনার হার্টে যদি পেসমেকার লাগানো থাকে, স্টেন্ট লাগানো থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে আপনি যোগাসনের পরিবর্তে আপনি করবেন প্রাণায়াম। শুধুমাত্র কপালভাতি যে প্রাণায়াম বা ক্রিয়া, এটাকে বন্ধ রাখতে হবে। বাকি আজকে যে প্রাণায়ামগুলো দেখাবো এবং সূক্ষ্ম ব্যায়ামগুলো দেখাবো, সেগুলো আপনি রেগুলার প্র্যাকটিস করবেন। তাহলে ধীরে 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 আপনার যে হেলথ সেটা ইম্প্রুভ হতে শুরু করবে। দেখুন, 70 বা 75 বছরের পর আপনি না দৌড়তে পারবেন, না জিম করতে পারবেন, না জগিং, না রানিং, না সুইমিং, এসব কিন্তু 70 বছরের পর আর করা যাবে না। শুধু একমাত্রই পদ্ধতি এই যোগা পদ্ধতি, যার দ্বারা আপনি আপনার শরীরকে সুস্থ সবল এবং রোগমুক্ত রাখতে পারবেন। তো এর জন্য আপনাকে প্রত্যহ সকালে এবং বিকালে মাত্র 30-30 মিনিট বার করতে হবে এবং রেগুলার এই যোগাসনগুলোকে সঠিকভাবে শিখে নিতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো প্রথমে আমরা কি করব? সূক্ষ্ম ব্যায়াম। সূক্ষ্ম ব্যায়াম কথার অর্থ হচ্ছে মাইক্রো এক্সারসাইজ, মানে শরীরের উপর থেকে, সেটা নেক রোটেশন হতে পারে, সেটা শোল্ডার রোটেশন হতে পারে, সেটা হিপ রোটেশন হতে পারে, অ্যাঙ্কেল রোটেশন হতে পারে, সেটা নি রোটেশন হতে পারে, মানে সমস্ত জয়েন্টগুলোকে ধীরে 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 আমরা রোটেট করতে থাকবো। এর ফলে কি হবে? শরীর কিছুটা হলেও ওয়ার্ম আপ হবে এবং তারপর আমরা শুরু করব প্রাণায়াম। আপনার ক্ষেত্রে প্রত্যেক 70 বছর বয়সী যারা, ওনাদেরকে কি করতে হবে? কিছু সূক্ষ্ম ব্যায়াম, কিছু প্রাণায়াম, কিছু ক্রিয়া, কিছু এক্সারসাইজ, এগুলো প্রত্যেক 70 বছরের উপরের মানুষকে করতে হবে শরীরকে সুস্থ এবং রোগমুক্ত রাখতে। কিন্তু আপনি বলেছেন আপনার হার্টে পেসমেকার বা স্টেন্ট লাগানো রয়েছে, এর জন্য আপনাকে কি করতে হবে? এক্সারসাইজ বা যোগাসনগুলোকে না করে আমরা করব প্রাণায়াম। তো আজকে দেখে নেবো কোন কোন প্রাণায়ামগুলোকে আপনাকে রেগুলার অভ্যাস করতে হবে। প্রথমে করব ওয়ার্ম আপ, উপর থেকে নিচে অবধি। এই যে ঘাড়, এটাকে যোগের ভাষায় বলা হয় গ্রীবা। তো ঘাড়টাকে রোটেট করব, মানে গ্রীবা শক্তি বিকাশক। এর জন্য কি করতে হবে? হাতকে সাইডে রাখলাম, ফুল শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে গর্দন নিচে এবং ধীরে ধীরে ঘোরাতে থাকবো। শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে নিচে, ধীরে ধীরে শ্বাস নিয়ে উপর। আমি 3 থেকে 5 বার করে দেখাচ্ছি, আপনি 6 বার, 7 বার, 10 বার করে করবেন। ঠিক আছে? শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে নিচে, ধীরে ধীরে। এখন অপোজিট সাইড, শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে নিচে। 10 বার, 12 বার আপনি ধীরে 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 করতে থাকবেন রেগুলার। এরপরে করব, এটা হলো গ্রীবা শক্তি বিকাশক বা নেক রোটেশন। এখন করব স্কাম চাকরা, মানে হচ্ছে শোল্ডার রোটেশন। মানে আমার যে শোল্ডারের যে রোটেশন, এটা করতে হবে, কেননা এতে ফ্রোজেন শোল্ডার, মানে হাত ওঠাতে অসুবিধা হয়, বয়সের পর স্টিফনেস চলে আসে। এর জন্য আপনাকে রেগুলার করতে হবে কি, শোল্ডারটাকে রোটেট করতে হবে, মানে স্কাম চাকরা। শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে নিচে এবং শ্বাস নিয়ে উপর। এবার আপনি কোশিশ করবেন, মানে চেষ্টা করবেন, যখন সামনের দিকে আসছেন তখন এই দুটো এলবো যেন একের অপরের মধ্যে টাচ করে। এই দেখা যাচ্ছে? ধীরে ধীরে, কোনো জলদিবাজি বা কোনো তাড়াহুড়ো নয়, শরীরকে ধীরে 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 শক্তিশালী এবং মজবুত করে তুলতে হবে। এবার রেগুলার যদি প্র্যাকটিস করা যায়, তাহলে শরীরের সমস্ত জয়েন্ট, সমস্ত মাসলস শক্তিশালী এবং মজবুত হতে থাকবে। পরবর্তীকালে আপনি ধীরে ধীরে অনেক আসনও করতে পারবেন। এরপর অপোজিট সাইড। আর তাড়াহুড়ো এই কারণে করা চলবে না, কারণ কবিতার দুটো লাইন আমরা জানি যে ধীরে ধীরে রে মানা, ধীরে সব কুছ হয়ে, মালি সিঁচে স্বঘাড়া, ঋতু আয় ফল হয়ে। মানে হচ্ছে, আপনি যত তাড়াহুড়োই বা জলদিবাজি করুন, আপনার কাজ তখনই হবে যখন সেই ঋতুটা সেই সময় আসবে, তখন সেই গাছে সেই ফল আসবে। তো ধীরে ধীরে রেগুলার আপনাকে প্র্যাকটিস করতে হবে। এটা হলো স্কাম চাকরা বা শোল্ডার রোটেশন। এখন রিস্টকে রোটেট করব। দেখা যাচ্ছে? ধীরে 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 শ্বাস নেব, ধীরে ধীরে শ্বাস ছাড়ব। এই আমি সাইড থেকে দেখাই, হাত সামনে, ধীরে ধীরে শ্বাস দেবো, ধীরে ধীরে শ্বাস ছাড়ব। প্রত্যেক জয়েন্টকে রোটেট করতে থাকবো সকাল এবং সন্ধ্যায়। হলো? এটা হলো রিস্টকে, যে আমার পেন হয় বা যন্ত্রণা হয়, সেটা ধীরে 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 মজবুত এবং শক্তিশালী হতে শুরু করবে। এরপর শ্বাস নিয়ে মুঠিকে বন্ধ করব, শ্বাস ছেড়ে ফোর্সফুলি মুঠিটাকে ওপেন করব। দেখা যাচ্ছে?
এর ফলে ফিঙ্গারের যে জয়েন্ট এগুলো স্ট্রং হতে শুরু করবে। মেরুদণ্ড কিন্তু স্ট্রেট থাকবে, আগেই বলেছি। এরপর আপনাকে কি করতে হবে, যে হিপ জয়েন্ট এর জন্য আপনাকে করতে হবে বদ্ধাকোনাসন। দুটো পাকে এইভাবে লাগিয়ে রেখে দেবো, ফিঙ্গারগুলোকে ইন্টারলক করলে পাটাকে এইভাবে ধরবো এবং এখানে শুরুর দিকে কি হবে, শুরুর দিকে হয়তো আপনার যে জয়েন্টে হিপ জয়েন্ট স্টিফনেস থাকে, বয়সকালে তো মানে ওপেন হতে শুরু করে, ধীরে ধীরে প্র্যাকটিস করার ফলেই ওপেন হবে। বয়সকালে স্টিফনেস বেশি হয়, সেই জন্য আপনাকে কি করতে হবে, শুরুর দিকে দূরে রাখবেন। দূরে রাখলেও কোনো অসুবিধা নাই, এই হাঁটুর যে জায়গা সেটা উপরের দিকে উঠে থাকবে, কোনো অসুবিধা নেই। রেগুলার প্র্যাকটিস করব, তার ফলে এই যে হাঁটু এরিয়া এটা ধীরে 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 নিচে যেতে শুরু করবে এবং এক সময় এটা ধীরে ধীরে নিচে যাবে। হাঁটুও গ্রাউন্ডে স্পর্শ করবে এবং এই যে পা সেটাও আপনার যে পেলভিক ফ্লোর মানে সামনের দিকে এগিয়ে আসতে শুরু করবে এবং এক সময় এইভাবে আপনি মেরুদণ্ডকে স্ট্রেট করে আরামসে বসতে পারবেন। ক্লিয়ার? এবং ধীরে 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 এটাকে ঝাঁকুনি দিতে শুরু করব। যখন এই অবস্থায় এটাকে বলা হয় বাধ্যাকোনাসন, এবং যখন আমি ঝাঁকুনি দিচ্ছি তখন এটাকে বলা হয় তিতলি আসন বা বাটারফ্লাই পোজ। এটাকে অবশ্যই করতে হবে। এর ফলে আমরা যে প্রোস্টেটের সমস্যা, আপনার যে বয়সের সাথে সাথে প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হতে শুরু করে, এই আসন করলে সেটাও ধীরে 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 ওর অরিজিনাল সাইজ আসতে শুরু করবে। কিডনির সমস্যা দূর হবে। আপনার যে পেচ্ছাপের সমস্যা, এটা মা বোনেদের জন্য খুব উপকারী আসন, যে পিসিওডি পিসিওএস এর সমস্যা, তো এই তিতলি পোজ বা বদ্ধাকোণ আসনকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। বোঝা গেছে? ধীরে ধীরে। এবার আপনার যদি অসুবিধা হয় তাহলে আপনি এই অবস্থায় স্টে করবেন, হলো 1 মাস পর আপনি ধীরে 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 শুরু করবেন। আপনার পা আগে থাকলেও অসুবিধা নেই, ধীরে ধীরে শুরু করবেন। এর ফলে আমরা যে হিপ জয়েন্ট সেটা পরিণত শুরু করবে এবং ধীরে ধীরে এই আসনকে আপনি কমপ্লিট পোজে করতে পারবেন। বোঝা গেছে? এখন আপনাকে কি করতে হবে, এইভাবে মেরুদণ্ড স্ট্রেট, যোগের নিয়ম এইভাবে কোনো সময় নয়, সব সময় মেরুদণ্ড স্ট্রেট। এখন কি করব, প্রত্যেক যে আপনার অ্যাঙ্কেল জয়েন্ট, আপনার যে ফিঙ্গার জয়েন্ট, সমস্তকে ধীরে 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 ওয়ার্ম আপ করবে। এর জন্য দেখুন, শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে, দেখা যাচ্ছে 5 বার আপনি রেগুলার সকাল এবং সন্ধ্যায় আধা আধা ঘন্টা না হলেও 15 মিনিট 10 মিনিট দিয়ে শুরু করবেন, হলো। এরপর রোটেট করব, ধীরে ধীরে শ্বাস নেব, ধীরে ধীরে শ্বাস ছাড়বো, শ্বাস নিয়ে উপরে, শ্বাস ছেড়ে নিচে। এখন অপোজিট সাইড, হলো। এরপর এইভাবে হাঁটুতে রেখে আরামসে ধীরে ধীরে, এটাকে আয়ুর্বেদের ভাষায় বা যৌগিক ভাষায় বলা হয় জানু নমন। এটা নি পেন বা হাঁটুর যে যন্ত্রণা, যে হাঁটুকে ফোল্ড করতে অসুবিধা হয়, হাঁটুকে সিধা করতে অসুবিধা হয়, বসে উঠতে অসুবিধা হয়, সেই সমস্ত সমস্যা ধীরে 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 চলে যায়। ক্লিয়ার? এখন নেক্সট পা, শ্বাস প্রশ্বাসের যে গতি, মানে ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করবেন। বোঝা গেছে? এবং রিল্যাক্স, কমফোর্টেবল। তো রেগুলার যোগাসনগুলো প্র্যাকটিস করতে হবে। আপনার বয়স যখন 70, শুধুমাত্র একটাই কাজ, সেটা হচ্ছে শরীরকে সুস্থ সবল এবং রোগমুক্ত রাখা। সেটা এভাবেই সম্ভব, যেভাবে আজকে যোগাসনগুলো দেখালাম সেইভাবে শিখে নিতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। যদি রেগুলার প্র্যাকটিস করা যায় এই সূক্ষ্ম ব্যায়াম এবং প্রাণায়াম, তাহলে পরের লেসনে আমরা প্রাণায়াম শিখবো। আজকে সূক্ষ্ম ব্যায়াম শিখলাম এবং ধীরে 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 রেগুলার যদি প্র্যাকটিস করা যায় তাহলে আমরা শরীর কিন্তু রোগমুক্ত এবং সুস্থ হতে বাধ্য। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।